আমি ভাই বাড়ি দাঁড়া না আচ্ছা হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। সো আশা করি চলে আসলাম মাটিরাঙ্গার বাজারে, সো খাগড়াছড়ি। সো এখানে আমাদের টিটু মামুর আত্মীয় দোকান। সো এই কারণে আমরা এখানে একটু সকালের নাস্তাটা করব, তাই এই জায়গায় ব্রেক নাস্তা। জসিম ব্লক গাড়ি না চালাবার হাতে শক্তি নাই, আমার হাতে শক্তি নাই, শক্তি নাই। আমি চালাই আয় আর ওইদের কাছে শক্তি নাই। আশা করি সার্জারের উদ্দেশ্যে যারা রওনা দিবেন, আশা করি আমার ভিডিওটা ফুল দেখবেন আর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, অনুরোধ করা হলো। তো আমাদের সকালের নাস্তা হলো আপনার লুটি, ডাল, ডিম। তো এইগুলো খেয়ে আল্লাহর রহমতে রওনা দিব। তাই একটু ভাই বাজারকে একটু এন্ট্রি নিচ্ছি, এদেরকে ভিডিও একটু দেখাচ্ছি। যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অনুরোধ করা হলো। ব্যাগের কোরবানির খেলাতে আছে, একখানা ভিডিও করি। আর জিরানি ভাই কই? জিরানি ভাই তো যারা সাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তো রাস্তাগুলো কেয়ারফুল করে যাবেন। তো মানুষে আপনি ভিডিও দেখছি অনেকজনের, হ্যাঁ সাজেকের 5 কিলো রাস্তা বলে ভয়ঙ্কর, কিন্তু ভাই না, কোনো পুরো এই রাস্তাটা আমাদের জন্য ভয়ঙ্কর রাখছে। কেন? মাটিরাঙ্গার পরে রাস্তাগুলো খুব টার্নিং আর প্রচুর এলপি কাটতে হয়। তো এখানে বাস যেগুলো আছে এগুলো আপনার সাইডে আসি গাড়ি ঘোরাই, কেয়ারফুলভাবে গাড়িগুলো চালাইতে হবে। আর আমরা এই রাস্তায় প্রথম পাস ইনশাল্লাহ তবে সুন্দর মতন গিয়েছি, কিন্তু আপনার ম্যাক্সিমা আমার সাথে একটা লং কাজ করছে, সেই রং কাজ করছে। ম্যাক্সিমা আমাকে সাইড দেয় নাই একটা ডানের গাড়ির সাথে আমাকে বামে চাপ দিয়ে অ্যাক্সিডেন্ট করাইছে। তো এটা ছোটো ভাইয়ের অপেক্ষা করলাম। তো আমাদের যে টিম মেম্বারগুলা ওরা অতি ফাস্টে গদিতে টানি চলে গেছে। তো আমাদের সাথে একটা 125 সিসি গাড়ি গেছে, আমি ওনার জন্য ওয়েট করতে গিয়ে আজকে আমার এই দুর্ঘটনা হয়েছে। তো যা হোক, ভাই ভাইদের জন্য একটু দুর্ঘটনা হইলে এটা কোনো ফ্যাক্ট না। যা হোক, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সুস্থ মতন বাঁচায় রাখছে, এটাই আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন, হ্যাঁ পাহাড়ের কিছু উপরতলার রোদ, আবার পাহাড়ে যখন কিছু নিচে নামি তখন ঘন কুয়াশা, আর যেতে খুব কষ্ট হয়েছে। তবুও সাজেকের যখন রওনা দিচ্ছি, সাজেকের উচিলাই সেই কষ্টগুলা মজায় এনজয় করলাম। যদি ভালো লাগে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের মাঝে এরকম রাস্তার অনেক ভিডিও নিয়ে আসবো আর বিভিন্ন জায়গার ব্লগ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, আপনারা দেখবেন। তো একটা জিনিস ভালো লাগলো, আপনার যেগুলো চাঁদের গাড়ি, ওরা ডান সাইডে যদি কোনো গাড়ি দেখে টার্নিং অবস্থার ভিতরে ওরা পিছিয়ে যখন যাবেন, ওরা সিঙ্গেল লাইটার দিয়ে বলে দেয় মানে ডাইনে গাড়ি আছে, বাসওয়ালার মতন। ভালো লাগলো চাঁদের গাড়ির ওদের ড্রাইভিংগুলা, কিন্তু ম্যাক্সিমাম চিনি যারা চালায় এদের ড্রাইভিংটা আমাদের থেকে ভালো লাগে নাই। ওরা আমাদের বাইকেরকে শত্রু ভাবে, তো আমাদেরকে ওরা পারতেছে না যে জিন্দা ধরে মারি ফেলার জন্য, বুঝছেন। সো এই মাটিরাঙ্গা যেহেতুগুলো সিনজি ভাই আর ম্যাক্সিমা ভাইরা দেখবেন, ভাই আমরা কি দোষ করেছি আপনাদেরকে, দয়া করে এরকম আর কারোর সাথে এই কাজটা করবেন না। সো আমি এখানে অনেক খরচ দিয়েছি, আপনার আমার 2000 টাকার মতন খরচ দিয়েছি, আমার গাড়ির 1500 টাকার মতন টুকটাক খরচ করেছি। সো এখানে একটা বারমাইয়া যে চাকমা বলে, ওদের একটু আরও সমস্যা হয়েছে। আর এখানে যে রাইডারটা, হ্যাঁ আমার গাড়ির সাথে যে মুখোমুখি হয়েছে, ওই রাইডার ঠ্যাঙের খুব আঘাত পাইছে। তো এখানে সেনাবাহিনী এটা নির্বাচন করে দিয়ে তারপর আমাদেরকে যেতে দিয়েছে সাজেকে। আর দেখেন এই কুয়াশার ভিতরে যদি এরকম গাড়ি আসে, আপনারা কি যেতে পারবেন বলেন? তবু যারা কুয়াশার ব্রাইকিং করার উদ্দেশ্য যারা ভালো, তারা অবশ্যই যেতে পারবেন। আর আমরা শহরের ভিতরে থাকি, চিটাং শহরে, এই ঘন কুয়াশার ভিতরে আমি কখনো গাড়ি চালাই এই প্রথম পাস। তবে আল্লাহ রহমতে চলে গেলাম আপনার সাজেকের উদ্দেশ্যে। তবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার যে পিছনের গাড়ি দুইটা, ওদের জন্য ওয়েট করতেছি। তো আমার সব গাড়িগুলো চলে গেছে, তো আমি দুইটার গাড়ির জন্য ওয়েট করতেছি। কেন বলে একটু আপনার সিসি কম, ওই সিসি কমের কারণে আমি গাড়িগুলোর জন্য ফুলে ওয়েট করলাম, কিছু ছবি তুললাম এই জায়গায়। তো ওদেরকে ডাইরেক্ট সিঙ্গেল দিয়ে দিলাম, চলে যাও। তো তাদেরকে আমি এত দূরে যাওয়ার জন্য দিয়েছি, কিন্তু এখানে আপনার রাস্তায়
2 3 4 মুখ আছে, তো বিভিন্ন মুখের ভিতরে বোঝা যায় না সাজেকের রাস্তাটা কোন দিকে। তো আমি অনেক টানা টানলাম কিন্তু ওদেরকে ধরতে পারলাম না, ধরতে পারিনি। তো কেন ওরা অন্য সাইডে চলে গেছে, যেটা সাজেকের যাওয়ার রাস্তা ওদিকে না যেয়ে 2টা গাড়ি লং সাইডে চলে গিয়েছে। তো 2টা গাড়ি লং সাইডে যখন চলে গিয়েছে তখন আমি ধরতে পারতেছি না, আপনার এত টানার পরও ওদেরকে ধরতে পারতেছি না। তবুও আপনার সামনে যেয়ে দেখেন এই তারা গাড়ি আমাকে অনেক মানে কেয়ারফুলভাবে নিয়ে গিয়েছে। তো আমাকে সাইড দিয়েছে, আমি চলে গেছি। দেখছেন এই চাঁদের গাড়িগুলো আমার থেকে আবার বেশি ভালো লাগছে। তো হঠাৎ অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, ক্যামেরা চালু ছিল না আর আমার মোবাইলটা এতটা ভালো না, তাই কারণে আপনাদেরকে অ্যাক্সিডেন্টটা দেখাতে পারি নাই। তো ক্যারিগার্ডে এসে আমার যেটা সেনার বাহিনী ক্যাম্প যেটা বলে এখানে এসে আমার মন এত ভালো ছিল না, তাই ভালো মতন ভিডিও করতে পারি নাই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার নেক্সট সাজেকের ভিডিও দেখার জন্য অপেক্ষা করা হলো।